হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। দেখো এখানে লেখা হয়েছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশগুলি নিম্নরূপ। মানে এখানে কিছু জিনিস আঁকানো হয়েছে এবং এগুলোকে কি বলে। তোমাদের এমসিকিউতে এবার এইভাবে প্রশ্ন আসবে, এরকম ছবি দিয়ে দিবে এবং তার নিচে বলবে যে কিছু অপশন থাকবে, সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। সুতরাং আমরা এখানে কি ড্র করেছি, দেখো এটা একটা হিমালয় পর্বতমালা, ঠিক আছে। এবং হিমালয় পর্বতমালার ঠিক পাশে, মানে হিমালয়ের পাদদেশ বরাবর আমরা একটা জোন ড্র করেছি। কিছু কালো কালো একটা সিম্বল দিয়ে আমরা জোন ড্র করেছি এবং তার নাম দিয়েছি 1। এবং হিমালয় পাদদেশের এই 1 নাম্বার জোনের ঠিক পরে আরেকটা জোন আছে ক্রস জোন, এটার নাম দিয়েছি আমরা কি 2। ঠিক সেইভাবে 3 নাম্বার জোন, মানে তার ঠিক পরের জোনটা গোল গোল করে আমরা দেখিয়েছি, অর্থাৎ 3 নাম্বার জোন। এবং 4 নাম্বার জোনে আমরা কি ড্র করেছি, দেখো একটা সিম্বল আছে, এই দেখো, এটা হচ্ছে 4 নাম্বার জোন। অর্থাৎ হিমালয়ের পাদদেশে এই জোনগুলোকে পরপর কি বলে। তোমরা মনে রাখবে হিমালয়ের ঠিক পাদদেশে এই যে 1 নাম্বার যে জোনটা আছে, এটাকে বলা হচ্ছে ভাবর। কি বলে? ভাবর। কেন বলে? কারণ হিমালয়ের পাদদেশে পলি সঞ্চয়ের ফলে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপ তৈরি হয় তাকে বলে হচ্ছে ভাবর। ক্লিয়ার? ভাবরের ঠিক পরের অঞ্চল অর্থাৎ দক্ষিণে এই জায়গাটা অরণ্য আবৃত যে স্যাঁতসেঁতে ভূমি, তাকে বলা হয় হচ্ছে তরাই। কি বলে? তরাই। ঠিক আছে। তার ঠিক পরে কি আছে? ভাঙর। এটাকে বলে ভাঙর বা ভাঙার। তাহলে এই জোনটা, মানে 3 নাম্বার জোনটা হচ্ছে ভাঙার। অর্থাৎ ভাবর এবং তরাই অঞ্চলের ঠিক দক্ষিণে বিস্তৃত গাঙ্গেয় সমভূমি, নদী বলতে গেলে গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় সমভূমির দুপারে প্রাচীন পলিগঠিত সিঁড়ির মতন যে ভূমিরূপ তাকে বলে হচ্ছে ভাঙর। আমি এখানে লিখলাম ভয়াকার উময়গ বৈষ্ণব। তাহলে লাস্ট বাঁচলো কত নাম্বারটা? 4 নাম্বার জোনটা। এই 4 নাম্বার জোনটাকে আমরা কি বলবো? এটাকে বলবো খাদার। কি বলবো? এই যে খাদার। কেন বলবো? কারণ উচ্চ গাঙ্গেয় সমভূমির নবীন পলি গঠিত অঞ্চলকে খাদার নামে পরিচিত। অর্থাৎ এই যে নদী যে আছে, এই নদীর ঠিক পাশে এটা, এবং প্রত্যেক বছর এখানে পলি সঞ্চয় হয় এবং যার ফলে এটা নবীন পলি গঠিত, একে বলে হচ্ছে খাদার। এবং পাঞ্জাবে এই জায়গা বা এই অঞ্চলটার নাম হচ্ছে বেট। কি নাম? বয়েকার টপ বেট। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে পরপর কি জোন আছে। তাহলে তোমাদের যদি ছবিতে, মানে এমসিকিউতে এরকম একটা ছবি দিয়ে দিল এবং তোমাদের একটা অপশন দিল এরকম, ছবি উইথ অপশন, তাহলে তোমরা কি করবে? ভালো করে দেখো, ছবি দেওয়া আছে এবং তার সাথে অপশন। তাহলে এটা কোনটা হবে, এ, বি, সি না ডি? তোমরা এটা কমেন্টে আমাকে জানাও কোনটা হবে সঠিক উত্তর। ঠিক আছে?